এই যে এখানে দেখো কতগুলো নৌকা রয়েছে, এই নৌকাগুলো করে ওই গঙ্গার ওই পারে যায়। আর এই যে গঙ্গার পাশে ভিউটা খুব সুন্দর লাগছে। কত বড় মেলাতে এসেছি, এত বড় মেলাতে আমি কোথা দিয়ে ঢুকবো আর কোথা দিয়ে বেরোবো আর কি বা বলবো কিছুই ভেবে পাচ্ছি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইস, আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি আর বেরিয়ে অটোতে উঠলাম। এই যে দেখো, তো আমি এখন জামালপুর মোড়ে রয়েছি। এখানে এসে তো অটো 5 মিনিট দাঁড়ায়, এখানে এসে দাঁড়িয়ে আছি। তো আজকে আমি ঘুরতে যাবো, কিন্তু বাড়ি থেকে যে আমি ইন্ট্রোডিউস দেবো তার জন্য সময় পাইনি, কারণ এই ঢুকে পড়ছিলাম আর পয়সা নিচ্ছিলাম ওইগুলো। তো এখানে এসে আমি ইন্ট্রোডিউসটা দিচ্ছি। তো ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, যেখানে যাই সেখানে তোমাদেরকে নিয়ে যাবো আর শেয়ার করবো। তো চলো গাইস। গাইস, আমি চলে এসেছি একটা মেলায়, আর এখন আমি মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকবো। তো আমি এখনো মেলাতে ঢুকিনি, এখানে মেলাতে ঢোকার জন্য গেট দিয়ে ঢুকলাম। তো এখনই দেখতে পেলাম দিনের বেলাতে এত প্রচণ্ড ভিড়, আর বলার মতো না। এত ভিড় আমি দিনের বেলা কোনো মেলাতেই দেখিনি, আর এখানে যে এত ভিড় রয়েছে। তো এই আমি এখন মাঝপথে চলে এলাম, মেলার এখনও ঢুকিনি, তো রাস্তাতেই রয়েছি। এত ভিড় রয়েছে। আর এই মেলার নাম হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা, যেহেতু এখন পৌষ মাস, আর পৌষ মাসের প্রথম দিকে একটু পৌষ সংক্রান্তির মেলা হয়। এই দেখো, যেতে যেতে দেখতে পেলাম যে কাগজের বাঁশি বানিয়েছে, কাগজ দিয়ে, পেপার দিয়ে। আর এখানে গাড়ি রয়েছে, কাঠের গাড়ি বাচ্চাদের, খুব সুন্দর গাড়িগুলো। আর এদিকে রয়েছে ভিড়। এখন আমি মেলার সামনে, মেলার গেটের ভেতরে ঢুকছি। মেলার ভেতরে প্রচণ্ড ভিড় দেখতে পেলাম। এত ভিড় আমি কোনো দিন কোনো মেলাতেই দেখিনি, কারণ দিনের বেলা এত ভিড় হতে আমি কখনোই দেখিনি। তো যাই হোক, দেখি কোথায় কি আছে, তোমাদেরকে কি দেখাতে পারি। তো দিনের বেলা এত ভিড় দেখে তো আমি হতভম্ব হয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ একটি রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে অনেক কিছু খাবার বানাচ্ছে। আর এখানে একটা লটারির দোকান, এই লটারির দোকানে বল দিয়ে স্কোর করতে, স্কোর করে যে স্কোর হবে সে স্কোরে গিফট পাওয়া যাবে। ওইখান থেকে অনেক ধরনের গিফট রয়েছে। আর এখানে রয়েছে গজার দোকান, কাঠি ভাজা, নিমকি, বাদাম, বিভিন্ন ধরনের খাবার। এই দেখো একটা পকোড়ার দোকান, কতগুলো পকোড়া পাওয়া যাচ্ছে এখানে, ডিমের চপ পাওয়া যাচ্ছে। আর এখানে একটা বিরিয়ানির হাঁড়ি রয়েছে, এখানে এই দোকানে বিরিয়ানিও পাওয়া যায়। এই দেখো কি সুন্দর একটা এগরোলের দোকান, দাদা ভাইটা খুব সুন্দর করে এগরোল ভাজছে। আর এদিকে রয়েছে গরম গরম ঘুগনি। ওয়াও, কত সুন্দর সুন্দর কানের, জাস্ট ইয়ামি লাগে দেখতে, দেখলেই পড়তে ইচ্ছে করে। কিন্তু এই কানেরগুলো অতিরিক্ত বড়, আমি অত বড় বড় কানের পরি না। তো অনেক ধরনের কানের রয়েছে, সেট রয়েছে। আর এই দোকানটাতে করে কানের রয়েছে, এই কানেরগুলো বেশ সুন্দর লাগছে, কারণ ছোট ছোট টপের মধ্যে, যেগুলো আমি পরি, কিন্তু পয়সা নেই, কিনতে পারবো না, দেখাই সারা। কত ধরনের কানের রয়েছে এই দোকানে। এই দেখো একটা পাথরের দোকান, তো এই দোকানে সব পাথরের থালা বাসন পাওয়া যাচ্ছে আর কি, ঠাকুরের। আর রুদ্রাক্ষও আছে দেখলে। এই দেখো গাইস, আমি কত বড় মেলাতে এসেছি, এত বড় মেলাতে আমি কোথা দিয়ে ঢুকবো আর কোথা দিয়ে বেরোবো আর কি বা বলবো কিছুই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, ট্রাই করছি কেউ ভালো করে বলার। তো চলো দেখি। দেখো গাইস, কত ভিড় এই দিনের বেলা। এত ভিড়ের মধ্যে আমি হাঁটবো কী করে, আর তোমাদেরকে দেখাবোই বা কী করে, আর আমি বলবোই বা কী করে। ওই কারণে কিছু বলতেই পারিনি, জাস্ট আবছা আবছা দেখিয়েছি, অল্প অল্প যা পেরেছি আর কি। কাছের দোকান, আর এটা হচ্ছে 10 টাকার দোকান, যাই পাচ্ছ সবই 10 টাকা। ক্লিপ রয়েছে, বাচ্চাদের পুতুল রয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো পুতুল রয়েছে, 40 টাকা করে, 50 টাকা করে, খুব ভালো লাগলো। আর এই দেখো একটা কাচের চুড়ির দোকান, কত কত চুড়ি, নিত্য নতুন ডিজাইনের চুড়ি রয়েছে, বিভিন্ন বিভিন্ন ধরনের কালারের চুড়ি, খুব সুন্দর লাগছে। সবাই কিনতে পারো এরকম চুড়ি। তো অবশ্য আমিও কিনতে পারতাম, কিন্তু আমি চুড়ি পরি না, কারণ আমি অনেক রোগা মানুষ, তো ওই কারণে। এখানে দেখো গাইস, একটা কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, খুব সুন্দর বাঁশি। এখানে দেখো নিত্য প্রয়োজনীয় যেমন দা, বটি, এইসব কেনারও দোকান রয়েছে। আর এইদিকে দেখো খাট, মিটকিস, চৌকি, অনেক ধরনের জিনিস রয়েছে, যেগুলো সম্পূর্ণ কাঠের তৈরি করা। এই দেখো দরজা রয়েছে, জানালা রয়েছে, অনেক কিছু। আর এখানে খুব সুন্দর সুন্দর খাট রয়েছে, এই খাটে আমি পরে ঘুমাবো, যখন বড় হব তখন। তো যাই হোক, খাটগুলো খুব সুন্দর, কেনার জন্য পয়সা নেই, তাই ঘুমাতে পারবো না মনে হচ্ছে। তো আমি এখন এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছি নাগরদোলনা। এই দেখো এখানে জাম্পিং রয়েছে, বাচ্চারা এখানে খেলা করছে, পয়সা দিয়ে উঠেছে, লাফালাফি করছে। আর এইদিকে একটা নৌকার মতন, না সরি, এইদিকে একটা
হাওয়া বেলুন ভরা আর কি, এটাতে বাচ্চারা ওঠে আর গড়িয়ে গড়িয়ে নিচে নামে। আর এদিকে হয়েছে নৌকা, নৌকা এদিকে এদিকে দোলে দোলে। জানি না, ভগবান জানে লোকে এটার মধ্যে কেন যাবে, এত ভয়ঙ্কর জিনিস। আমি তো ওই কারণে ভয়েও চাপি না, কারণ প্রচুর ভয় পাই। এখানে দেখো মানে মরে যাচ্ছে, আমি তো দেখেই মাথা ঘুরোচ্ছে আমার। ওরা বসে আছে কিভাবে, আমি তো তাই ভাবছি। যেভাবে ঘুরছে দেখেও আমার মাথা ঘোরাচ্ছে, আর বসলে আমাকে মানে খুঁজেই পাওয়া যাবে না, কোথায় পড়বো কে জানে। এই দেখো, এটা হচ্ছে বাচ্চাদের খেলা গাড়ি। তো বাচ্চারা এখানে বসে আর গাড়ি চালায়, ছোটবেলা থেকে শিখে নিচ্ছে, তাহলে বড় হলে ড্রাইভার হতে পারবে, গাড়ি চালাতে পারবে। তো আমি আসছিলাম মেলাতে, তো মেলাতেও দেখালাম তোমাদেরকে, তোমরা তো দেখলে। আর আমার মেলা দেখা এখন হয়ে গেছে, আমি এখন ওইদিকে যাবো একটা গঙ্গায়, ওইদিকে নাকি একটা গঙ্গা আছে, তো চলো দেখি ওইদিকে। তো গঙ্গাতে যাওয়ার জন্য হাঁটছি, আর এখানে রাস্তায় দেখতে পাচ্ছি যে কত ভিড় রয়েছে, মানে ভিড়ের জন্য হাঁটা যাচ্ছে না। আর এখানে রাস্তার পাশে দেখতে পাচ্ছি যে একটা ট্রেন রাস্তা আছে, আর ট্রেন রাস্তার পাশে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাই। এরপরে আমরা চলে এসেছি একটা ব্রিজের নিচে, যে উঁচু জায়গাটা বললাম, তো ওইটার নিচে একটা হাঁটার জায়গা রয়েছে, ওপরে ব্রিজ রয়েছে। তো চলো। আর এখন আমরা চলে এসেছি ব্রিজের এই পারে, আর এই পারে এসে দেখতে পেলাম যে কোথা থেকে কে জানে কারা কারা পিকনিক করতে এসছে, কারণ এখন পিকনিকের সিজন, ওই কারণে। কিন্তু এত মানুষ যে পিকনিক করতে এসছে সেটা মানে ধারণার বাইরে। তো যাই হোক, ওরা পিকনিক করতে এসছে, তো চলো এগুলো দেখতে দেখতে এখন আমরা গঙ্গার পাড়ে যাই। দেখো গাইস, আমরা এখন গঙ্গার পাড়ে চলে এসেছি, আর এদিকে গঙ্গা রয়েছে, আর এখানে সবাই গঙ্গার পাড়ে পিকনিক করতে এসছে। তো ওইদিকে হচ্ছে মেলা, মেলা থেকে আসলাম এখানে গঙ্গার পাড়ে ঘুরতে। তো চলো দেখাই যে গঙ্গাটা কেমন। এই দেখো গাইস, যে গঙ্গার এখানে অনেকে নৌকো নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওই পাশে যাবে বলে। এই যে এখানে দেখো কতগুলো নৌকা রয়েছে, এই নৌকাগুলো করে ওই গঙ্গার ওই পাড়ে যায়। আর এই যে গঙ্গার পাশে ভিউটা খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক যে ওই পাশে পাড়টা দেখছো, ওই পাশের পাড়টা, তো সামনে ক্যামেরা তো জুম করা যাচ্ছে না, ওই পাশে অনেক 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 মানুষ আসে পিকনিক করতে। তো অবশ্যই এখন পিকনিকের সিজন বলে এসছে। এতক্ষণে আমি সামনে ক্যামেরায় বলছিলাম, আর সামনে ক্যামেরা জুম করা যায় না, তাই আমি জায়গাটা দেখাতে পারি না। তো এখন দেখ, এই যে গঙ্গা রয়েছে, আর গঙ্গার ওই পারে দেখতে পাচ্ছ হালকা হালকা মানুষ রয়েছে। তো ওই পাশের মানুষগুলো এখানে পিকনিক করতে এসছে, গঙ্গার ভিউটা সুন্দর বলে। তাই দেখো, তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা। আই থিঙ্ক আমার খুবই ভালো লেগেছে। এখন আমি চলে এসেছি একটা চপের দোকানের সামনে, আর এই দোকানের চপ অনেক ধরনের চপ রয়েছে, বেগুনের চপ, ধনেপাতার চপ, এখানে বোমা রয়েছে, আলুর চপ রয়েছে, বিভিন্ন ধরনের চপ। আর এখন আমি একটা লেগ পিস খাচ্ছি, দেখো কত বড় লেগ পিস। আর এটা খেয়ে আমি এখন বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বাই বাই।